উপস্থিত আমার সহযোদ্ধা বিভিন্ন নেতৃবৃন্দ, উপস্থিত এই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক এবং শিক্ষিকা ভাই বোনেরা, আমি ব্যক্তিগতভাবে আমি সর্বপ্রথম আমার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে একটি সুন্দর পরিবেশে এই আসার সুযোগ পাওয়ার জন্য, সুযোগ দেওয়ার জন্য। যারা আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত শিক্ষক ভাই বোনেরা, আমি মত বিনিময় না, আমি এখানে এসেছি আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য এবং দোয়া চাওয়ার জন্য। আমি সর্বপ্রথম মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া চাচ্ছি। আমি বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তার জন্য দোয়া চাচ্ছি। আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া চাচ্ছি। আমি গত জুলাই আগস্টে যে সকল ছাত্র, যুবক, শ্রমিক, শিশু ভাইরা শাহাদাত বরণ করেছেন, আমি তাদের জন্য দোয়া চাচ্ছি। আমি ফিলিস্তিনিতে নির্যাতিত ভাই ও বোনদের জন্য দোয়া চাচ্ছি। আমি সারা বিশ্বে বিভিন্ন দেশে নির্যাতিত মুসলমান ভাই ও বোনদের জন্য দোয়া চাচ্ছি। আমি সর্বোপরি বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য দোয়া চাচ্ছি। আমি আমার ব্যক্তিগতভাবে নিজের জন্য দোয়া চাচ্ছি, আমি আমার পরিবারের জন্য দোয়া চাচ্ছি। সম্মানিত শিক্ষক ভাই বোনেরা, আমি জন্মসূত্রে আমি তেজগাঁর বাসিন্দা, আমি তেজগাঁর লোক। আমার দাদার বাড়ি ভোলা হাতে গোনা কয়েকবার গিয়েছিলাম, তাও প্রায় 30-35 বছর আগে। আমার জন্ম এই তেজগাঁ শিল্প এলাকায় বিজেপি স্টাফ করে, এই সূত্রে আমি এই তেজগাঁ স্থায়ী বাসিন্দা। আমি তেজগাঁ, আমার জন্ম তেজগাঁ, আমি বড় হয়েছি। আমার বাবা ভোলা জন্মগ্রহণ করেছেন, বরিশালে লেখাপড়া করেছেন, তারপর কলিকাতায় চাকরি করেছেন। দেশ স্বাধীন হওয়ার পরে 47 সনে কলকাতা থেকে ঢাকায় এসে ঢাকায় চাকরি করেছেন। যেহেতু আমি এই তেজগাঁয় জন্মগ্রহণ করেছি, তেজগাঁয় বড় হয়েছি, এই জন্য আমি সবসময় বলি যে আমি তেজগাঁ সন্তান, তেজগাঁই আমার স্থায়ী ঠিকানা। আজকে এখানে আপনার সাথে আমি দোয়া চাওয়ার জন্য এসেছি। সেটি হলো, আপনারা জানেন আগামী ফেব্রুয়ারি মাসে যে একটি জাতীয় সংসদ নির্বাচন হবে। এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। গত 16 বছর আমরা একটি ফ্যাসিস্ট সরকারের দাবানলে ছিলাম। বাংলাদেশের মানুষ কেউ কথা বলতে পারেনি, শিক্ষকরা কথা বলতে পারেনি, সাংবাদিকরা তাদের কলমে লিখতে পারেনি, আলেমরা কথা বলতে পারেনি। অর্থাৎ বাংলাদেশের সমস্ত মানুষ ছিল এই ফ্যাসিস্ট সরকারের কারণে নির্যাতিত। আজকে আমরা সেই ফ্যাসিস্ট থেকে আমরা মুক্তি লাভ করেছি। আমরা আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রাম করেছি। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক ভাই গুম হয়েছেন, অনেক ভাই খুন হয়েছেন, লক্ষ লক্ষ নেতাকর্মী মিথ্যা মামলায় কারাবরণ করেছেন। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2 কোটি টাকার মামলায় তাকে 10 বছর সাজা দেওয়া হয়েছে, তিনি 6 বছর কারাবরণ করেছেন। অথচ যেখানে এই ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী বলেছেন আমার পিওর 400 কোটি টাকার মালিক, আমার পিওর হেলিকপ্টারে চলে, তার সাজা হয়নি। বেগম খালেদা জিয়ার 2 কোটি টাকার মামলায় সাজা হয়েছে। এই 2 কোটি টাকা বেগম খালেদা জিয়া ব্যাংক থেকে উঠাননি, এখনো ব্যাংকই আছে। এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে রেখেছেন, এটা হলো খালেদা জিয়ার অপরাধ। এই 2 কোটি টাকা এখন 8 কোটি টাকা হয়েছে। সেই 2 কোটির মামলায় তাকে 10 বছর সাজা দিয়েছে। যে সরকারের অর্থমন্ত্রী বলেন, যখন দেখা গেল বাংলাদেশ ব্যাংক থেকে 4000 কোটি টাকা উধাও হয়ে গিয়েছে, এই অর্থমন্ত্রী বললেন সরকারের 4000 কোটি টাকা কোনো টাকাই না। যেখানে 4000 কোটি টাকা কোনো টাকাই না, অথচ সেখানে মাত্র 2 কোটি টাকায় বেগম খালেদা জিয়াকে 10 বছর সাজা দেওয়া হয়েছিল। আমরা এই অবস্থায় ছিলাম। আজকে আমরা
ছাত্র, যুবক, শ্রমিক, শিশুদের রক্তের বিনিময়ে আমরা এই অবস্থা থেকে আমরা আজকে মুক্ত হয়েছি, তাকে মুক্ত হয়েছি। আজকে আগামী দিনে নির্বাচন হবে। আমি আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য, দোয়া চাওয়ার জন্য এসেছি। দুই ভাই এক বোন একটি কথা বলেছেন। এক বোন বলেছেন, আমরা হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা আগামীতে ওরা নির্যাতিত শিকার হবো কিনা। আমি এই কথাটি পরিষ্কারভাবে বলতে চাই, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছেন, গোলাপ ফুলের অনেকগুলো পাপড়ি নিয়ে একটি গোলাপ ফুল। আর বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান বিভিন্ন উপজাতি নিয়ে আমরা বাংলাদেশি। এদেশের সীমানার ভিতরে যারা বসবাস করেন, আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই মিলেমিশে থাকবো, এটাই জাতীয়তাবাদী দলের প্রতিজ্ঞা। আমি শুধু এই ভোটকে আমি একটি কথা বলতে চাই, বাংলাদেশের মাটিতে হিন্দু সম্প্রদায়েরা দুইটা গোষ্ঠী দ্বারা নির্যাতিত হয়েছে। পরিষ্কার ভাষা বলতে চাই, শুনবেন। একটি গোষ্ঠী হলো স্বাধীনতার যুদ্ধের সময় যারা বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করে পাক সরকারের সাথে ছিল, তারা বাংলাদেশের মাটিতে তারা পাক বাহিনীকে সহযোগিতা করেছে। তারা দেখে দেখে হিন্দু ভাইদের এবং বাংলাদেশের প্রভাবশালী মুসলমান ভাইদেরকে নির্যাতিত করে হত্যা করেছে। সেটা হলো জামাত ইসলাম। যুদ্ধের সময় তারা পাক বাহিনীকে সহায়তা করে হিন্দু ভাই বোনদেরকে নির্যাতিত করেছিল, অত্যাচার করেছিল। শুধু হিন্দু ভাইদের মধ্যে নয়, বাংলাদেশের যারা মুক্তমুখী মানুষ ছিল তাদের উপর নির্যাতন করেছিল, অত্যাচার করেছিল, হত্যা করেছিল এই জামাত ইসলাম পাক বাহিনীর সহযোগিতায়। এই একটি গোষ্ঠী হিন্দু ভাইদের অত্যাচার করেছে। আরেকটি গোষ্ঠী আছে যারা হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার করেছে, সেটি হলো আওয়ামী লীগ। পরিষ্কার, অনেকে রাগ করতে পারে, কোন রাগ করে কথা না, পরিষ্কার করা ইতিহাস। স্বাধীনতার পরে ৭৫ পর্যন্ত স্বাধীন বাংলাদেশে বড় বড় ব্যবসায়ী ছিল হিন্দু সম্প্রদায়েরা, তারা কিন্তু বাংলাদেশের বাড়িতে থাকতে পারেনি। এই আওয়ামী লীগের লোকজন, নেতৃবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ সব হিন্দু সম্প্রদায়ের ব্যবসা বাণিজ্য বাড়িঘর সব দখল করে নিয়েছিল, তারা ভারতে পালিয়ে গিয়েছে। এই দুইটি গোষ্ঠী আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের উপর অত্যাচার নির্যাতন করেছিল। আবার এই গত ১৬ বছর আপনারা দেখেছেন কারা হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন করেছে। এই আওয়ামী লীগ গোষ্ঠী সারা বাংলাদেশের বিভিন্ন সম্প্রদায়ে বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের উপর নির্যাতন করেছে, বাড়ি দখল করেছে, ব্যবসা দখল করেছে। এই বাংলাদেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একমাত্র বিএনপির সময় নিরাপদ থাকে, ইনশাআল্লাহ আগামী দল থাকবে। আমরা সবাই মুসলমান, বাংলাদেশে ৯৫% মানুষ মুসলমান। আমরা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, আমরা আল্লাহ তাআলার নির্দেশ পালন করব। আমরা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমরা অনুসরণ করব। পরিষ্কার কথা, এর বাইরে অন্য কথা, অন্য কিছু চিন্তা করার সুযোগ নেই একজন মুসলমান যদি হয়ে থাকে। আজকে জামাত তাদের মন মতো কথা বলেন, তাদের মন মতো তারা বক্তব্য বলেন দাড়িপাল্লাকে ভোট না দিলে কাফের হয়ে যাবে, দাড়িপাল্লাকে ভোট দিলে বেহেশতে চলে যাবে। সাধারণ কর্মীরা দিন একটা কথা ছিল, জামাত ইসলামের নেতারা বক্তব্য দিচ্ছেন, অর্থাৎ ক্ষমতা যাওয়ার জন্য তারা পাগল হয়ে গিয়েছেন। আজকে বলতে চাই যে আপনাদের বুঝতে হবে, এই জামাত এক সময় পাকিস্তান হওয়ার বিরুদ্ধে ছিল, এই জামাত এক সময় বাংলাদেশ হওয়ার বিরুদ্ধে ছিল। এই জামাতের চরিত্র হলো সাধারণ মানুষের বিরুদ্ধে, সাধারণ মুসলমানদের বিরুদ্ধে। আর জামাতের প্রতিষ্ঠানে শুধু নবীজির বিরুদ্ধে বলেন নাই, ওই সময় সাহাবীদের বিরুদ্ধে তিনি অনেক লেখা লিখেছেন। আজকে বলতে চাই আমাদেরকে বুঝতে হবে, আমরা ইসলামকে ভালোবাসি, এই অর্থে আমরা অন্ধ নই, যে যা বলবে আমরা তাই শুনবো, তাই বুঝবো। আজকে শিক্ষক ভাই বোনদের, বিশেষ করে বোনদের হচ্ছে আমি বলতে চাই, আজকে আমরা আমাদের বোনরা সুন্দর ভাবে এসেছেন, আমরা শ্রদ্ধা করি। জামাত ইসলাম ক্ষমতা যারা কি বলেছেন শুনুন বোনদের উদ্দেশ্যে, আমাদের বোনরা যার যেমনি চায় তারা তাদের ড্রেস পড়তে পারে, আমাদের কোনো আপত্তি নেই। ভাই এটা কোন ধরনের কথা? এটা কি ইসলাম গ্রহণ করে নাকি? ইসলাম গ্রহণ করে মার্জিত হবে পোশাক পরতে হবে।
আপনি হিজাব পরেন কি পরেন কি পরেন না, কিন্তু আপনাকে মার্জিত ভাবে ড্রেস পরতে হবে। জামাত বলেন, যার যেমন মন চায় বোনটা ড্রেস করবে, আমাদের কোনো বাধা থাকবে না। মানে ক্ষমতা যাওয়ার জন্য আমার বোনদেরকে একদম দিছে 12টা বাজে। এটা বুঝতে হবে যে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানের বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ইসলামী ধর্মকে প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন, আলেমদেরকে সম্মান করেছিলেন। শুধু বাংলাদেশে নয়, তিনি সারা বিশ্বের ইসলামিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। তিনি ইরানের যুদ্ধ বন্ধের জন্য কাজ করেছেন, ইরানের যুদ্ধ বন্ধ করেছিলেন। সেটা হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি যখন সারা বিশ্বের একজন মুসলমান নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন, তখনই কিন্তু তাকে সাদা পূরণ করতে হয়েছে। আজকে বলতে চাই, এই বাংলাদেশে যারা বসবাস করে সকল মানুষের উন্নয়নের জন্য কাজ করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি। সকল দল, সকল ধর্ম, বর্ণ, সকল জাতি গোষ্ঠী সবার জন্য কাজ করেছেন বিএনপি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়া। আজকে সবার কাছে আহ্বান থাকবে, আসুন সবাইকে ঐক্যবদ্ধ করে সবাই ভালো থাকার জন্য, বাংলাদেশের অধিকার আদায়ের জন্য, মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য আগামী যে নির্বাচন হবে, সেই নির্বাচনে বিএনপিকে ধানের শীষে ভোট দিবেন। বেগম খালেদা জিয়া, তারেক রহমানের যে ব্যর্থ হবে, তাকে ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশের একটি সুখী সুন্দর রাষ্ট্র হিসাবে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য সহযোগিতা করবেন, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করবেন। বাংলাদেশের জন্য আমরা সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে কথা বলেছিলেন, অনেকগুলো পাপড়ি মিলে একটি গোলাপ ফুল, আমরা সকল ধর্ম মিলে, সকল জাতি গোষ্ঠী মিলে আমরা বাংলাদেশি, আমরা এগিয়ে যাব। এই কথা যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি, সেই ব্যাপারে সহযোগিতা করবেন। তাই আমাদের সময় হয়ে গেছে, বিরোধী মনে একটা সময় ছিল, শেষ হয়ে গিয়েছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি একটি কথা বলতে চাই, আমি আপনাদের সন্তান, আপনাদের এলাকার সন্তান, আপনাদের ভাই, আমি আপনাদের অনেকের ছেলে সমতুল্য। আমার জন্য দোয়া করবেন, আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আপনাদের ভোটে, আপনাদের সহযোগিতায়, আপনাদের দোয়ায় আগামী নির্বাচনে আমি যেন আমাকে যেন বিএনপি মনোনয়ন দেয়, আমি যেন জয়লাভ করতে পারি, সেই দাবি জানিয়ে, সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।